এবার দেখে নাও, আমি আরও কয়েকটা প্রবলেম তোমাদের করে দেখিয়ে দিই। এটা রয়েছে ডিফারেন্সিয়েবিলিটির ওপর। এবার ডিফারেন্সিয়েবিলিটি এলেই সেখানে কন্টিনিউইটি জিনিসটা আসবে। ওদের ইন্টার রিলেশন নিয়েও আমি কয়েকটা কথাবার্তা বলবো, তবে এখনই নয়। তো দেখো, এখানে এক্সারসাইজ 2B-তে 4 মার্কসে খুব ভালো করে দেখবে 4 মার্কসে কি বলছে। 4 মার্কসে বলছে যে এফএক্স 4 মার্কসের প্রবলেম নাম্বার 1, এফএক্স ইজ ইকুয়াল টু এক্স মড এক্স, it is continuous and differentiable at x is equal to 0. তো আমি x mod x কে ব্রেক করি। হ্যাঁ, এটা x ইন্টু এক্স কখন হবে? যখন x গ্রেটার দ্যান 0, মানে এটা x স্কোয়ার হচ্ছে হোয়েন x গ্রেটার দ্যান 0। 0তে এটা 0 হবে, আর যখন x লেস দ্যান 0 তখন এটা হবে, এটা তো এক্সই থাকবে আর মড এক্সটা মাইনাস এক্স হবে, এক্স ইন্টু মাইনাস এক্স, সেটা মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার তুমি চিন্তা করো, আমি জাস্ট লিখে দিচ্ছি, এগুলো লেখার কোনো প্রয়োজন পড়ে না, যে কন্টিনিউইটি চেকিং অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0। তো তোমায় কি করতে হবে? কন্টিনিউইটি চেকিং অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 করলে 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু, লেফট হ্যান্ড ডেরিভেটিভ নয় কিন্তু। তো তুমি লিখবে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। শোনো, এবার আমি আর ওগুলো লিখে দিচ্ছি না। এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি ব্যাপারটা? 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে তুমি কোন ফাংশনটাকে নেবে? মাইনাস এক্স স্কোয়ারকে। এবার এখানে এক্সের জায়গায় 0 বসাও, মাইনাস 0 স্কোয়ার মানে 0। এবার লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স। 0 প্লাস মানে কি? 0 প্লাস মানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কোন ব্রাঞ্চটাকে নেব? এইটা। আর f0 তো 0 দেওয়াই রয়েছে, বুঝতে পারলে? তিনটেই ইকুয়াল হয়ে গেল, মানে আমি আর আলাদা করে লিখলাম না। হেন্স কন্টিনিউয়াস অ্যাট x is equal to 0, হেন্স কন্টিনিউয়াস অ্যাট x is equal to 0। এইবার শুরু হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং। দেখো, ডিফারেন্সিয়েবিলিটি চেকিং at x is equal to 0। তো ডিফারেন্সিয়েবিলিটি চেকিং করার সময় আমাকে আগে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা লিখতে হবে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0, সেটা কত হয়? লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানেই লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এবার এফ অফ 0 প্লাস এইচ মাইনাস f0 বাই এইচ, ঠিক আগের মতো। কারণ এখানে 0 পয়েন্টে টেস্টিং করা হচ্ছে, ওই জন্য এ এর ভ্যালুটা 0। তো লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এটা হচ্ছে এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। শোনো, এইচ টেন্ডস টু, আমি লজিকটা বলে দিচ্ছি, এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ লেস দ্যান 0, তাহলে এফ অফ এইচ কত হবে? মাইনাস এইচ স্কোয়ার, কিন্তু এইচটা লেস দ্যান 0 বলে মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 0 বাই এইচ। তো এই জিনিসটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ, দিস উইল বি 0, মাইনাস অফ 0 মানে 0। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এইচ ডি, ওই একই স্টাইলে আর এইচ ডি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0, এই একই জিনিস লিখবো, কতবার আর লেখা যায় ওগুলো। সেটা হয়ে যাচ্ছে
লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 0 প্লাস h মাইনাস f0 বাই h, লিমিট h টেন্ডস টু 0 প্লাস এটা হচ্ছে f অফ h মাইনাস f0 বাই h। এবার h টেন্ডস টু 0 প্লাস মানে h গ্রেটার দ্যান 0, h আমি লিখে দিলাম না ওটা, h গ্রেটার দ্যান 0 হলে fh হবে h স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এখানে LHD is equal to RHD, hence differentiable at x is equal to 0, hence differentiable at x is equal to 0। এবার আমি তোমাদের কয়েকটা কথা একটু বলছি, শুনে নাও। এগুলো মেনলি জয়েন্ট এন্ট্রান্সের জন্য বা কনসেপ্টের জন্য, যে কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই, মানে তোমরা লিখে নেবে কিন্তু কথাগুলো। কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়, কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তো ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই। ওকে, এবার কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে, মানে কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটির একটা সাবসেট, মানে এটা তো কনসেপ্ট, এখানে তো সেটের ব্যাপার আসে না। তাও আমি বোঝাতে চাইছি যে কন্টিনিউয়াস ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হলে সেখানে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে। এবার কন্টিনিউয়াস হওয়ার পর যেহেতু ডিফারেন্সিয়েবল হয়, তাই ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই। এটা আর মাথায় রাখতে হবে, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই নেই। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, শোনো, আমি 4 মার্কসের প্রবলেম নাম্বার 2টাও একটু দেখিয়ে দিচ্ছি, আর সেখানে আমি কন্টিনিউইটি চেকিংটা আর করে দেখাবো না, ওটা তোমাদের বাড়িতে নিজেদের করতে হবে। আমি এতগুলো কন্টিনিউইটি দেখিয়ে দিয়েছি, মনে হয় না আর কোনো কিছুতে সমস্যা থাকার কথা। লুক অ্যাট প্রবলেম নাম্বার 2। তো সেখানে রয়েছে এফএক্স কত, এফএক্স হচ্ছে 5x minus 4 when 0 less than x less or equal to 1। এবার 4x square minus 3x when x greater than 1। শোনো, আমরা মানে আমাদের এখানে কোন পয়েন্টে লেফট আর রাইটে ফাংশনের ডেফিনেশন চেঞ্জ হয়েছে? 1 পয়েন্টে। তো ওই 1 পয়েন্টেই কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে দেবে, তো ওই 1 পয়েন্টেই কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে দেবে। তো সেই জন্য আমি F1টা বের করে রাখি।
শোনো F1 বের করার জন্য কোন ব্রাঞ্চটা ইউজ করব, যে ব্রাঞ্চে 1-এ ইকুয়ালিটি দিয়েছে। 5 × 1 - 4 মানে 1, F1 মানেও 1 হয়ে গেল। এইবার দেখো খুব ভালো করে বুঝবে, কিন্তু এইটা যদি বুঝে যাও আর কোনো প্রবলেমে কোনো সমস্যা থাকবে না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1, তো সেটা হবে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস F1 বাই এইচ। মানে তোমাকে শুধু এই এফ অফ 1 প্লাস এইচটা বের করতে শিখতে হবে, এফ অফ 1 প্লাস এইচটা বের করতে শিখতে হবে। তো আমি আমার বেসিক্স থেকে শুরু করি, যে অ্যাজ এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ লেস দ্যান 0, তাহলে 1 প্লাস এইচ লেস দ্যান 1, তাহলে এফ অফ 1 প্লাস এইচ। শোনো এফের ভেতরে যেটা রয়েছে সেটা 1-এর থেকে ছোট, তাহলে কোন ব্রাঞ্চটা ইউজ করব? শোনো এফএক্সে এফের ভেতরে এক্স থাকে, সেই এক্সটা যখন 1-এর থেকে ছোট হয় তখন এই ব্রাঞ্চটা ইউজ হয়। তো এখানে এফের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস এইচ, আর সেটা 1-এর থেকে ছোট। তো এফ অফ 1 প্লাস এইচ কীভাবে বের করব? এই ব্রাঞ্চটা ইউজ করে, কারণ এখানে এক্সটা 1-এর থেকে ছোট, এখানে 1 প্লাস এইচটা 1-এর থেকে ছোট। আর তাহলে এফ অফ 1 প্লাস এইচ কত হবে? 5 × 1 প্লাস এইচ মাইনাস 4। নিশ্চয়ই তোমায় এটা আর বোঝাতে হবে না যে এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসালাম, মানে এটা হয়ে গেল 5 প্লাস 5h মাইনাস 4, মানে 1 প্লাস 5h এরকম। এইবার দেখো এখানে বসাচ্ছি আমি জিনিসটা, এটা এরকম হয়ে গেল, বুঝতে পারলে তো? এইচ টেন্ডস টু 0 মাইনাস, অনেক সময় তো কেটে গিয়ে থাকতে পারে, আমি খেয়াল করিনি। অ্যাজ এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ লেস দ্যান 0, তাহলে 1 প্লাস এইচ লেস দ্যান 1। এবার এফ অফ 1 প্লাস এইচ সেটা হয়ে যাচ্ছে 5 × 1 প্লাস এইচ মাইনাস 4। বুঝতেই পারছিস 1 প্লাস এইচ লেস দ্যান 1 বলে এক্স লেস দ্যান 1 এর ব্রাঞ্চটা নিয়ে আমি কাজ করছি, দিয়ে এটা বেরিয়েছে। চলো এবার এটা বসাই আমরা এখানে, আমরা এটা এখানে বসিয়ে দিই যে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ হচ্ছে 1 প্লাস 5h, আর F1টা কত? F1 আমি 1 বের করেছি বাই এইচ, বুঝতে পারছো? 1 1 এখানে কেটে গেল, 5h বাই এইচ, এইচও ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে শুধু 5 এলো। এবার দেখো এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1 একদম সিমিলার, শুধু অন্য ব্রাঞ্চটা ইউজ করতে হবে। দেখো যে আমি বলবো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস F1 বাই এইচ। এবার এখানে বলবো অ্যাজ এইচ টেন্ডস টু 0 প্লাস এইচ গ্রেটার দ্যান 0, তাহলে 1 প্লাস এইচ গ্রেটার দ্যান 1। এফ অফ 1 প্লাস এইচ, এখানে কোন ব্রাঞ্চটা ইউজ করব? যে ব্রাঞ্চে এক্স গ্রেটার দ্যান 1 আছে, মানে এই ব্রাঞ্চটা এক্স গ্রেটার দ্যান 1 এর জন্য, মানে 4x² মাইনাস 3x, এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসাবো, মানে 4 × 1 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 3 × 1 প্লাস এইচ, 3 × 1 প্লাস এইচ। এটা হচ্ছে 4 প্লাস 8h প্লাস 4h² মাইনাস 3 মাইনাস 3h। আমি ক্যালকুলেট করে দেখে নিচ্ছি, কেউ কেউ এই ক্যালকুলেশনগুলো এই জায়গাতেও করে, আমার মনে হয় এখানে করে নিলে সুবিধে হয়, বড় হয়ে যায় না জিনিসটা। শোনো 1 প্লাস 5h প্লাস 4h², এইটা হয়ে গেল। সেটা এবার এখানে বসাই,
লিমিট h টেন্ডস টু 0 প্লাস, লিমিট h টেন্ডস টু 0 প্লাস এই জিনিসটা হয়ে যাচ্ছে 1 প্লাস 5h প্লাস 4h স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই h। 1 1 ক্যান্সেল হয়ে গেল। এবার h দিয়ে ডিভাইড করলে কত হবে? লিমিট h টেন্ডস টু 0 প্লাস 5 প্লাস 4h। এবার লিমিট বসিয়ে দাও। দিস উইল বি 5 প্লাস 4 ইন্টু 0, এটা হয়ে যাচ্ছে 5, এই জিনিসটা হয়ে যাচ্ছে 5। তার মানে LHD ইজ ইকুয়াল টু RHD। তার মানে এই জিনিসটাও কি বেরিয়ে গেল? এই জিনিসটাও বেরিয়ে গেল যে ডিফারেন্সিয়েবল at x is equal to 1, differentiable at x is equal to 1। এইবার তোমাকে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলে রাখছি, যেটা কিন্তু বোর্ডে কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। এবার আমি তোমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে রাখছি, যেটা কিন্তু বোর্ডে কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়, তাও তোমরা একটু দেখে নাও। তো সেই জিনিসটা কীরকম দেখো, এটা হচ্ছে JEE শর্টকাট। JEE শর্টকাট কি বলছে যে if fx is continuous, এইটা কিন্তু হতেই হবে। if fx is continuous at x is equal to a, then differentiability checking of fx, খুব ভালো করে বোঝো, then differentiability checking of fx at x is equal to a is equivalent to the limit checking of f dash x at x is equal to a। তো অসাধারণ কথা, আমি তোমাকে একটু বোঝাই, তারপর জিনিসটা বলে দেবো যে এইভাবে আমরা জয়েন্টে করে করে দেখে নিই, তাতে আমাদের প্রসেসটা অনেকটা তাড়াতাড়ি হয়। এবার সব অঙ্ক যে এইভাবে হয় তারও কোনো মানে নেই, বেশ কিছু অঙ্ক হয়ে যায়। তো বলছে যে কোনো ফাংশন যদি, মানে এই যে অঙ্কটা দিয়েছিল যে এটা 1 পয়েন্টে কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, যদি শুধু ডিফারেন্সিয়েবিলিটিও বলতো, তোমাকে আগে দেখে নিতে হবে মানে যে পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে বলেছে সেই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। তো সেই জন্যই বলছে ইফ এফএক্স ইজ কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস হলে তবেই এই শর্টকাটের প্রশ্ন আসছে, নইলে এই শর্টকাট ভ্যালিড নয়। ইফ এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, ইফ এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ, যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, সেটা ওই পয়েন্টেই ডেরিভেটিভ ফাংশনের লিমিট চেকিংয়ের সমান, সেটা ওই পয়েন্টেই ডেরিভেটিভ ফাংশনের লিমিট চেকিংয়ের সমান। এবার ডেরিভেটিভ ফাংশন বানায় কি করে সেও আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। শোনো, কেউ যদি বলে এবার মুখে মুখে কন্টিনিউইটি করা যায় জানো তো ছোট থাকলে, কেন? দেখো এই 1 রয়েছে, তো তুমি 1-এর লেফটে ভ্যালুটা বের কর, মানে 1-এর লেফটে তুমি ভ্যালু কি করে বের করবে, মানে লিমিটিং ভ্যালু কি করে বের করবে? তুমি 1 বসাও এখানে,
5 ইন্টু 1 মাইনাস 4 মানে 1, মানে বুঝতে পারছো তো, এটা লেফট হ্যান্ড লিমিট। এবার রাইট হ্যান্ড লিমিটের জন্য এইখানে 1 বসাও, 4 মাইনাস 3 সেটাও 1, f1 সেটাও 1, মানে কন্টিনিউয়াস হয়ে গেল, মানে কন্টিনিউয়াস হয়ে গেল, মানে কন্টিনিউয়াস হয়ে গেল। খুব ভালো করে দেখো তাহলে জিনিসটা, ফাংশনটা এরকম লেখা রয়েছে, ভালো করে দেখে নাও, আমার একবার লিখতেই হবে যে 5x মাইনাস 4 যখন 0 লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 1, আর 4x স্কোয়ার মাইনাস 3x যখন এক্স গ্রেটার দ্যান 1। এইবার দেখো এর থেকে ডেরিভেটিভ ফাংশন কিভাবে বের করবে। জাস্ট ডিফারেন্সিয়েট করে দেবে এগুলোকে, কিন্তু 1-এ তুমি আর ইকুয়ালিটি রাখবে না। কেন বলো তো? 1-এর লেফটে এক ধরনের ডেফিনেশন, 1-এর রাইটে এক ধরনের ডেফিনেশন, আর তোমাকে মানে 1 পয়েন্টেই জানতে চেয়েছে ডেরিভেটিভ ভ্যালুটা এক্সিস্ট করে কিনা। তাহলে ডেরিভেটিভ ফাংশনে তুমি তো 1-কে ইনক্লুড করতে পারবে না। মানে তোমায় খুব ভালো করে চিন্তা করতে হবে যে 1 এমন একটা পয়েন্ট যার লেফটে আলাদা ডেফিনেশন, রাইটে আলাদা ডেফিনেশন। তো ওই পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করছে কিনা তুমি জানো না, ওটাই তোমার প্রবলেম, মানে ওটাই তোমার মানে অঙ্ক। তো ওইটা তুমি দেবে না, মানে শুধু এই জায়গা থেকে ইকুয়ালিটিটা সরিয়ে দেবে। তো এটা ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5, কখন না 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। আর এটা কত হয়? 8x মাইনাস 3, কখন? যখন এক্স গ্রেটার দ্যান 1। এটা হয়ে গেল ডেরিভেটিভ ফাংশন। এবার আমি বলছি ডিফারেন্সিয়েবিলিটি চেকিং ইজ ইকুইভ্যালেন্ট। আমি বলছি ডিফারেন্সিয়েবিলিটি চেকিং, আমি বলছি ডিফারেন্সিয়েবিলিটি চেকিং ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য লিমিট চেকিং অফ দ্য ডেরিভেটিভ ফাংশন। তো মানে ওই পয়েন্টেই তো আমি লিখবো লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ ড্যাশ এক্স, এ তো পরিষ্কার দেখা যাচ্ছে 5 হবে। আর আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স, এই 1 প্লাস মানে গ্রেটার দ্যান 1, এইটা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস 8x মাইনাস 3, বসিয়ে দাও 8 ইন্টু 1 মাইনাস 3, মানে এটাও 5। মানে মাথায় রাখবে এটাই আসলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাই আসলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। মানে ডেরিভেটিভ ফাংশনের লেফট হ্যান্ড লিমিট সেটাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর ডেরিভেটিভ ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেটাই আসলে রাইট হ্যান্ড লিমিট, সেটাই আসলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। হয়ে গেল। তো তবে এই মেথড কিন্তু তুমি বোর্ডে অ্যাপ্লাই করতে পারবে না, এটা যেন মাথায় থাকে। নানা রকম প্রবলেমস দেওয়া রয়েছে, আমি কিছু কিছু করিয়ে দিই, একেবারে অ্যাভয়েড করে গেলে চলবে না। বড় বড়গুলো তোমরা করবে, বড় বড় ক্যালকুলেশন করে করে তোমরা করবে। আমি 4 মার্কসের কিছু করাই, 5 মার্কসের বড় ক্যালকুলেশন অ্যাভয়েড করে কিছু একটু যেগুলো বুদ্ধি লাগে সেই ধরনের সামস একটু করিয়ে দিই। দেখো এই যে প্রবলেম নাম্বার 4 বলছে এফ এক্স হচ্ছে মড সাইন এক্স, আর এক্স ইজ ইকুয়াল টু 0-তে কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েবিলিটি টেস্টিং। শোনো, মড সাইন এক্স শুধু সাইন এক্স হবে যখন সাইন এক্স পজিটিভ,
আর মাইনাস সাইন এক্স হবে যখন সাইন এক্স নেগেটিভ। কিন্তু লেখার একটা স্টাইল আছে, হ্যাঁ, একটু দেখে নাও। আমি এইভাবে লিখবো, আমি এটাকে লিখবো সাইন এক্স হোয়েন 0 লেস দ্যান এক্স লেসার ইকুয়াল টু π/2 আর 0 হোয়েন এক্স ইজ ইকুয়াল টু 0 আর মাইনাস সাইন এক্স হোয়েন মাইনাস π/2 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 0। মানে ব্যাপারটা বুঝতে পারলে তো, যে তুমি শুধু এক্স লেস দ্যান 0 লিখে দিলে হয়তো তোমায় টিচার না খেয়াল না করে কাটতে নাও পারে, কিন্তু এক্স লেস দ্যান 0-র জন্য সাইন এক্স যে সবসময় নেগেটিভ তা তো নয়, বিকজ দিস ইজ পিরিয়ডিক। বা সাইন এক্স গ্রেটার দ্যান, মানে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য সাইন এক্স যে সবসময় পজিটিভ তাও নয়। তো আমি ওই 0-র একটা নেবারহুডে, মানে 0-র খানিকটা লেফটে 0-র খানিকটা রাইটে, 0-র লেফট মানে হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট আর 0-র রাইট মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টে ডিফাইন করে নিলাম। এবার দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আমি এলএইচডি দিয়ে কাজ করব, মানে আমি কন্টিনিউটি টেস্ট করছি না। এলএইচডি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 জিনিসটা কত হয়ে যাবে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস f0 বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এইচ মাইনাস f0 বাই এইচ। শোনো, অ্যাজ এখানে ভালো করে তোমার ব্যাপারটা বুঝতে হবে, এইচ টেন্ডস টু 0 মাইনাস, শোনো এই তো একটা নাম্বার লাইন, এটা 0, এটা π/2, এটা মাইনাস π/2, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট। তুমি যখন 0 মাইনাস নিচ্ছ এরকম জায়গায় রয়েছে, তার মানে এইচ লেস দ্যান 0, দ্যাট ইজ এইচ লাইস ইন ফোর্থ কোয়াড্র্যান্ট। তো সেই জন্য এফ অফ এইচ হবে মাইনাস সাইন এইচ, এফ অফ এইচ হবে মাইনাস সাইন এইচ। এবার দেখো এখানে বসাচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস মাইনাস সাইন এইচ মাইনাস 0 বাই এইচ, এটা বেসিক্যালি -1 হচ্ছে। আর শোনো, আরএইচডি নিজে নিজে একটু লেখার চেষ্টা করবে, আরএইচডিতে না ওই লাস্টে এরকম চলে আসবে যে লিমিট, এটা আমি আর করে দেখাচ্ছি না, 0 প্লাস, কারণ ওটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে, সাইন এইচ মাইনাস 0 বাই এইচ মানে ইজ ইকুয়াল টু 1। সো এলএইচডি নট ইকুয়াল টু আরএইচডি, এলএইচডি নট ইকুয়াল টু আরএইচডি। ঠিক আছে, এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 5, fx is equal to 2x plus mod of x minus 1 এর কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি at x is equal to 1, এর কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটি at x is equal to 1
শোনো, ব্রেক কাকে করতে হবে? x-1 কে। কেন বলো তো? ভালো করে দেখে নাও, এটা মনে হয় তোমাদের আমি বহুবার শিখিয়ে গেছি যে মড ফাংশন যখন আমি মড তুলব তখন দেখব মড ফাংশন কোন পয়েন্টে 0, সেই পয়েন্টের লেফটে যখন মড তুলব তখন ভেতরের জিনিসটা নেগেটিভ হবে, মানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাইড হবে। আর আর মড ফাংশনটা যে পয়েন্টে 0 হয় তার রাইট সাইডে আনচেঞ্জড অবস্থায় বেরিয়ে আসবে। আ ভেরি ইন্টারেস্টিং থিং, মানে আমি বলছি এটা x-1 হয়ে যাবে কখন? যখন x-1 না, যখন x গ্রেটার দ্যান 1। ওই একই জিনিস লিখছিলাম আমি, যে ভালো করে বুঝতে হবে যে এটা 0 কোন পয়েন্টে হয়। এটা 0 হয় 1 পয়েন্টে, তো 1-এর রাইটে এটা x-1 হবে। মানে কেউ যদি লিখতে নাও পারো, না পারা উচিত নয়, সে এরকম করবে যে এরকম নিয়ে নেবে x=1, x=1-এ জানবে ভ্যালুটা 0, এই সাইডে জানবে ভ্যালুটা x-1, আর এই সাইডে জানবে মাইনাস অফ x-1 মানে 1 - x। যে এইগুলো এবার কিন্তু নিজেদের ভেতরে পুরো বসিয়ে নিতে হবে, যে মড তোলার সময় আমায় দেখতে হবে যে সেই জিনিসটা কখন 0 হয়, যে পয়েন্ট যদি লিনিয়ার থাকে। কোয়াড্রেটিক থাকলে তার টেকনিক আলাদা আছে, সে আবার অন্যরকম ভাবে বলে দেবো আমি। যে যদি লিনিয়ার থাকে তো দেখতে হয় যে মড অফ x-1 সেটা কোন পয়েন্টে 0 হচ্ছে। যে পয়েন্টে 0 হয় তার রাইট সাইডে আনচেঞ্জড অবস্থায় বেরিয়ে আসে, আর লেফট সাইডে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাইড হয়ে বেরিয়ে আসে। আর এটা হচ্ছে 0 কখন? যখন x=1, যখন x=1। আর 1 - x কখন? যখন x<1। তাহলে তুমি চিন্তা করো আমাদের এই এফেক্টসটা কিরকম হবে। আমি পার্ট বাই পার্ট লিখেই দেখাবো। আমাদের এই এফেক্টসটা এরকম হয়ে যাবে যে 2x + x-1 যখন x>1। আবার x এর জায়গায় 1 বসালে এটা তো 2 আর এটা 0, মানে এটা শুধু 2 যখন x=1। আর যখন x<1 তখন এটা হবে 1 - x, 2x + 1 - x যখন x<1। তাহলে এফএক্স এর ডেফিনেশনটা কিরকম হচ্ছে ফাইনালি আমি লিখে নিই, এগুলো মুখে মুখেই লিখে নেওয়া যেত। 3x - 1 কখন? না x>1 হলে। 2 কখন? না x=1 হলে। আর x+1 কখন? না x<1 হলে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ এফেক্টস। দিস ইজ দ্য ডেফিনেশন, মানে এই জিনিসটা শেখানোর জন্যই আমি এই প্রবলেমটা দিলাম। শোনো, এবার তোমায় যদি কেউ মুখে মুখে কন্টিনিউইটি চেকিং করতে বলে, শোনো, লেফট হ্যান্ড লিমিটের সময় এই জায়গায় 1 বসাবে 2, রাইট হ্যান্ড লিমিটের সময় এই জায়গায় 1 বসাবে, সেটাও 2, এটাও 2। মানে দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট x=1, দিস ইজ কন্টিনিউয়াস অ্যাট x=1। আমার টেকনিকটা ধরতে পারছো তো? মানে আমরা যখন লিখি যে লিমিট x টেন্ডস টু 1 - fx, লিমিট x টেন্ডস টু 1 - fx দিয়ে 1 মানে 1 এর থেকে কম এইটা বসাই, দিয়ে তো সেখানে 1 বসিয়ে দিই। তো সেটাই করছি আমি, এখানে 1 বসালাম 2 এলো, 1 প্লাসের জন্য এখানে 1 বসালাম 2 এলো, এটাও 2 রয়েছে, তার মানে কন্টিনিউয়াস। ঠিক আছে। ডিফারেন্সিয়েবিলিটি আমি তোমাকে যে বড় নিয়ম শিখিয়েছি সেই নিয়ম মেনে তোমাকে করতে হবে। ডিফারেন্সিয়েবিলিটি আমি তোমাকে যে বড় নিয়ম শিখিয়েছি সেই নিয়ম মেনে করতে হবে, সেই নিয়ম মেনে তুমি করবে। আই অ্যাম অ্যাপ্লাইং শর্টকাট। শোনো, ডেরিভেটিভ ফাংশনটা লিখবো
এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 3। কখন না যখন এক্স গ্রেটার দ্যান 1। এটা লেখার কোনো প্রশ্নই নেই, কারণ আমাকে এক্স ইজ ইকুয়াল টু 1-এই ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করে কিনা চেক করতে বলেছে। মানে এটাকে যে ডেরিভেটিভ করে 0 করে দেবে ওইসব ভুল করো না। মানে যে পয়েন্টে টেস্টিংটা করতে দেয় তাকে বাদ দিতে হয়। আর এখানে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 1। তার মানে বুঝতে পারছো এটাই কিন্তু মানে এগুলো কনস্ট্যান্ট বেরিয়ে গেছে। তো এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ। মানে ডেরিভেটিভ ফাংশনের লেফট হ্যান্ড লিমিট 1 হচ্ছে, মানে ওখানে তো আর এক্স বসানোর কোনো জায়গা নেই। ডেরিভেটিভ ফাংশনের লেফট হ্যান্ড লিমিট 1 হচ্ছে, ডেরিভেটিভ ফাংশনের লেফট হ্যান্ড লিমিট 1 হচ্ছে, আর ডেরিভেটিভ ফাংশনের রাইট হ্যান্ড লিমিট 3 হচ্ছে, আর ডেরিভেটিভ ফাংশনের রাইট হ্যান্ড লিমিট 3 হচ্ছে। মানে এটাই হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এরা ইকুয়াল না বলে হবে না, ডিফারেন্সিয়েবল হবে না। ঠিক আছে, শোনো তোমাদের এইগুলো কোনো করার দরকার নেই। হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভ বের করার দরকার নেই, ওগুলো ক্লাস 11-এর সিলেবাসে ছিল। হয়তো বইতে দেখতে পাবে যে বলবে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভ ভ্যালু বের করতে একদমই করার দরকার নেই। আমি 5 মার্কসের একটা প্রবলেম তোমায় একটু দেখিয়ে দিই। এই প্রবলেমটা একটু জাস্ট মানে সিম্পল, একটু হয়তো অন্যরকম, মানে আমি পুরো বোর্ডের নিয়মেই করব। এটা হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন নাম্বার 5। এটা হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, এফএক্স কি দিয়েছে? এফএক্স দিয়েছে 2x + 3। কখন না যখন x লেসার ইকুয়াল টু 1, আর ax² + bx কখন দিয়েছে? যখন x গ্রেটার দ্যান 1। শোনো, আমি এখানে এ তো 1-এর এদিক ওদিক মানে 1 পয়েন্টেই কাজকর্ম হবে। f1টা বের করে রাখছি, সেটা 5 হচ্ছে। আমি এখানে তোমাদের জন্য f1টা বের করে রাখলাম। এইবার শোনো, এবার মন দিয়ে শুনে নাও। বলেছে ইট ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, is differentiable everywhere। শোনো ভাই, পলিনোমিয়াল ফাংশন তো ডিফারেন্সিয়েবল হবে না তো আর কি হবে? কিন্তু ঝামেলা একটা জায়গাতেই বাঁধতে পারতো, 1 পয়েন্টে। কিন্তু আমার এই স্টেটমেন্টটা সেটাও ক্লিয়ার করে দিল যে ডিফারেন্সিয়েবল অ্যাট x ইজ ইকুয়াল টু 1। ওরা কিন্তু আলাদা করে বলে দিল না যে ডিফারেন্সিয়েবল অ্যাট x ইজ ইকুয়াল টু 1। ওরা বলল ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। কিন্তু আমায় মাথায় রাখতে হবে, আমায় যদি কিছু কন্ডিশনস বের করতে হয় তো মানে বাকি জায়গাগুলোয় তো এমনি ডিফারেন্সিয়েবল হবে পলিনোমিয়াল ফাংশন বলে, কিন্তু 1-এর লেফট আর রাইটে দুটো আলাদা পলিনোমিয়াল। তো ওই জায়গায় ডিফারেন্সিয়েবল দেখাতে পারলে কিছু কন্ডিশনস বেরোবে। মানে আমাকে বেসিক্যালি এ আর বি এর ভ্যালু বের করতে হবে, আমাকে বেসিক্যালি এ আর বি এর ভ্যালু বের করতে হবে। হলো? এইবার দেখো, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1, হেন্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1। মানে আমি সেই লজিকটা ইউজ করলাম যে 1-এ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে 1-এ তো কন্টিনিউয়াস হতেই হবে। 1-এ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে 1-এ তো কন্টিনিউয়াস হতেই হবে। ওই জন্য আমি লিখতে শুরু করলাম
লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু f1। এবার 1 মাইনাসের জন্য যেটা বসাতে হয়, লেস দ্যান 1টা বসাচ্ছি, মানে 2x প্লাস 3। আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাসের জন্য যেটা বসাতে হয়, মানে গ্রেটার দ্যান 1-এ ax স্কোয়ার প্লাস bx, সেটা বসালাম। আর এটাও 5। শোনো, এখানেও যদি 1 বসিয়ে দিই 5 হবে, এখানেও 1 বসালে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5। মানে বেসিক্যালি কি বেরিয়ে গেল, a প্লাস বি ইজ ইকুয়াল টু 5। এখানে বেরিয়ে গেল a প্লাস বি ইজ ইকুয়াল টু 5। ওকে, আমার এ আর বি এর ভ্যালু দরকার। কেন দরকার একটু পরে আমি বলে দেব, মানে প্রবলেমে আরো কিছু বলা আছে, সেটা আমায় দেখাতে হবে, তো সেই জন্য। এবার দেখো, এটা বলছে ডিফারেন্সিয়েবল। তাহলে আমি লিখব LHD at x is equal to 1। সেটা কিরকম হয়, লিমিট h টেন্স টু 0 প্লাস, না ভুল বললাম, মাইনাস f of 1 প্লাস h মাইনাস f1 বাই h। এবার একটা শোনো, এবার একটু তাড়াতাড়ি লজিক বলছি। h টেন্স টু 0, তাড়াতাড়ি বলবো না, ছাড়ো আস্তে আস্তে বলি। অ্যাজ h টেন্স টু 0 মাইনাস, মানে তোমরা স্টাইলটা দেখো কিভাবে লিখতে হয়, মানে তোমাকে অত বেশি যে মাথায় লোড নিতে হবে, তুমি যত স্টেপ কমাবে তোমার মাথায় লোড নিতে হবে। এবার যার যতটা ক্ষমতা সে নিতে পারবে। h টেন্স টু 0 মাইনাস মানে h লেস দ্যান 0। আমার 1 প্লাস h দরকার, বোথ সাইডে 1 অ্যাড করো। 1 প্লাস এইচটা 1 এর থেকে ছোট, তাহলে এফ অফ 1 প্লাস এইচ কোন ব্রাঞ্চটা ইউজ করব, এক্সটা যেখানে 1 এর থেকে ছোট, মানে 2x প্লাস 3, মানে 2 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 3, তার মানে 2h প্লাস 5। চলো বসিয়ে দেওয়া যাক। লিমিট h টেন্স টু 0 মাইনাস 2h প্লাস 5 মাইনাস 5 বাই h। জিনিসটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। জিনিসটা কত হলো, 2 হয়ে গেল। এবার আরএইচডিটা বের করব, করে এর সাথে ইকুয়েট করে দেবো। এবার আরএইচডিটা বের করব, করে এর সাথে ইকুয়েট করে দেব। চলো দেখা যাক কি রয়েছে। আমি লিখছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আরএইচডি অ্যাট x is equal to 1, সেটা হবে লিমিট h টেন্স টু 0 প্লাস f of 1 প্লাস h মাইনাস f1 বাই h। শোনো, এখানে কিন্তু 1 প্লাস এইচটা গ্রেটার দ্যান 1 হবে, ওই জন্য f of 1 প্লাস h সেটা এই ডেফিনেশন থেকে বের করব, মানে a ইন্টু 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস এইচ। সেটা এবার বসাই, সেটা এবার এখানে বসিয়ে দিই। লিমিট h টেন্স টু 0 প্লাস a ইন্টু 1 প্লাস এইচ হোল স্কোয়ার b ইন্টু 1 প্লাস এইচ মাইনাস f1 মানে 5 বাই এইচ। এবার ভালো করে দেখে নাও, লিমিট h টেন্স টু 0 প্লাস, এটা হচ্ছে a প্লাস 2ah প্লাস ah স্কোয়ার
প্লাস বি প্লাস বিএইচ মাইনাস 5। দেখো এ আছে আর বি আছে, এ প্লাস বি মিলে তুমি আগেই দেখিয়ে দিয়েছো 5। ওপরে তাকিয়ে দেখো আমার কন্ডিশন বেরিয়ে আছে এ প্লাস বি 5, তো সেই জন্য এ প্লাস বি আর মাইনাস 5 ক্যান্সেল করে দিলাম। এই এইচটা দিয়ে এবার ডিভাইড করব, এই এইচটা দিয়ে ডিভাইড করলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এটা হয়ে যাচ্ছে 2a প্লাস এ এইচ প্লাস বি। এবার এইচের জায়গায় 0 বসিয়ে দিলে 2a প্লাস বি। তো এই জিনিসটা হলো, শোনো, এইটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুটো ইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে মানে 2a প্লাস বি সেটা হবে 2, তার মানে বি কত হবে 2 মাইনাস 2a, আর একটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5। তাহলে সেখানেও বি কত হবে 5 মাইনাস এ, তার মানে 2 মাইনাস 2a আর 5 মাইনাস এ, জিনিসটা হয়ে যাবে a ইজ ইকুয়াল টু মাইনাস 3 আর b ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8। b ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8, b ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8। ভালো করে দেখে নাও। এবার দেখো আমি এইটা বলতে পারবো যে ফর এক্স গ্রেটার দ্যান 1, ফর এক্স গ্রেটার দ্যান 1 এফ এক্সটা হচ্ছে কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, মানে এফ এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার মানে মাইনাস 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3x স্কোয়ার প্লাস 8x। এবার তোমায় বের করতে বলেছিল, আমাদের মানে প্রবলেমে আছে এফ ড্যাশ 3 ইজ ইকুয়াল টু কিছু একটা প্রুফ করার। তো আমি মানে 3 পয়েন্টে, ওই জন্যই আমি এক্স গ্রেটার দ্যান 1 এর ব্রাঞ্চটা নিয়েছি। 3টা তো গ্রেটার দ্যান 1, তো ওই জন্যই আমি গ্রেটার দ্যান 1 এর ব্রাঞ্চটা নিয়েছি। এবার 3 বসিয়ে তো আর ডিফারেন্সিয়েট করব না, ডিফারেন্সিয়েট করে 3 বসাবো। তো এফ ড্যাশ 3 উইল বি -10। তাহলে বোঝা গেল এইভাবে আমাদের কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েবিলিটি, এটা একটা ছোট ছোট চ্যাপ্টার ছিল, শেষ হলো। আমি তোমাদের এইভাবেই কয়েকদিনের মধ্যে দুটো চ্যাপ্টার আছে, কারণ এই দুটো না পড়িয়ে সেটা পড়ানো যায় না, রোলস থিওরেম অ্যান্ড लाग्रांजेस থিওরেম, সেটা বোর্ড লেভেলে পড়িয়ে দেবো। মানে আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের রোলস থিওরেম আর लाग्रांजेस থিওরেম এই দুটো পড়িয়ে দেবো। কিন্তু এই রোলস আর लाग्रांज এই দুটোতে কন্টিনিউইটি আর ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্ট খুব লাগে, সেই জন্যই আমি এটা আগে পড়িয়ে নিলাম, তারপর রোলস থিওরেম আর लाग्रांजेस থিওরেম পড়াবো। আর তোমরা আর কয়েকদিন একটু ওয়েট করে নাও, তোমাদের ম্যাট্রিক্সের ভিডিও, ডিটারমিন্যান্টসের ভিডিও সব বোর্ডে আসছে, অফিসিয়ালি বোর্ডে যেরকম ভিডিও আসে আমার বোর্ড ওয়ার্ক করতে দেখতে পাবে। আর আমার ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্টস এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস এক্সামে, মানে এটা অনেক মার্কস ক্যারি করে, মানে প্রায় এটা বোর্ড এক্সামে 10% মার্কস ক্যারি করে এটা। তো সেগুলো ভালো করে করবে। আর তারপরে আমি আবার ব্যাক করব ক্যালকুলাসে, ক্যালকুলাস মানে হচ্ছে ইন্টিগ্রেশনে ব্যাক করব। আর তার আগে আমি একটা এক্সাম নেব, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর ওই মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1 পার্ট 2 অবধি ওই মিলিয়ে একটা এক্সাম নিয়ে আমি
ক্যালকুলাসে ব্যাক করব, আবার ইন্টিগ্রেশন শুরু করব, ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে। আমি খুব বেশি তাড়াহুড়ো করে লাফালাফি করে করাচ্ছি না, তোমরা এর ভেতরে যত্ন করে ঠিক করে প্র্যাকটিস করে করে প্রিপারেশন নাও, ফাঁকি দিও না, এটাই আমার বল।